নমস্কার, 7 অ্যাভেক নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত। আর এই মুহূর্তে যে খবর, আরজিকর হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনার পর একজন চিকিৎসকের নিরাপত্তা নিয়ে যেমন প্রশ্ন উঠছে, ঠিক তেমনভাবেই প্রশ্ন উঠে আসছে রাজ্যের সামগ্রিক আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়েও। আর সোদপুরের বাসিন্দা নিহত চিকিৎসকের খুনের ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিতে আজ জাতীয় কংগ্রেসের প্রতিনিধি দল আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপারের সাথে দেখা করে তার হাতে একটি স্মারকলিপি তুলে দিতে গেলে তাদের পথ আটকায় পুলিশ। ঘটনায় রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। দেখা যায় পুলিশের সাথে ধস্তাধস্তি বেঁধে গেছে জাতীয় কংগ্রেস কর্মীদের। আমাদের রাস্তা ছেড়ে দিন। প্রিন্সিপাল এবং সুপারিনটেন্ডেন্টের কাছে আমাদেরকে জমা দেওয়ার সুযোগ করে দিন। এখানে অনেক রোগী ভর্তি আছেন, তাদের যাতে কোনো অসুবিধা না হয়, তাদের চিকিৎসার জন্য ব্যাঘাত না হয়, তার জন্য পুলিশ প্রশাসনকে বলবো এখানে চিকিৎসাধীন রোগীরা রয়েছেন, তাদের সাথে আপনারা আমাদের যে কর্মসূচি, যে প্রতিবাদ মঞ্চ, যে ডেপুটেশন সবাই কাছে দিতে চাইছি, প্রিন্সিপালের কাছে দিতে চাইছি, সেটা আপনারা হতে দিন। যতক্ষণ না পুলিশ আমাদের ডেপুটেশন দেওয়ার ব্যাপারে বাধা দেবে, ততক্ষণ আমরা এখান থেকে সরব না। আমাদের এই বিক্ষোভ, আমাদের এই প্রতিবাদ ডাক্তার। গতকাল থেকেই উত্তপ্ত হয়ে রয়েছে রাজ্যের হাসপাতালগুলোর পরিস্থিতি। কর্তব্যরত অবস্থায় একজন মহিলা চিকিৎসকের এহেন হত্যাকাণ্ড এ রাজ্যের অপরাধের তালিকায় নবতম সংযোজন। সেই ঘটনার প্রতিবাদ জানাতে এসে প্রবল পুলিশি বাধার সম্মুখীন হয়ে আন্দোলনে সামিল এক জাতীয় কংগ্রেস নেত্রী কি জানালেন, শুনবো। একজন মহিলা ডাক্তার যদি সেফ না হয় থাকতে দেবেন না দিদি। যদি একজন মহিলা ডাক্তার সেফ না থাকে তাহলে কে সেফ এই রাজ্যে? আমরা চাই, এখানে সিসিটিভি ছিল না, বহিরাগত মানুষের অ্যাক্সেস কি করে হলো? আমরা উত্তর চাই, উত্তর চাই। এবং পুলিশ আমাদের ঢুকতে দিচ্ছে না। আমরা সুপারের সাথে দেখা করতে চাই, একটা ডেপুটেশন দিতে চাই। আমরা শান্তিপূর্ণভাবে এখানে এসেছি, পুলিশ আমাদের ঢুকতে দেওয়া হচ্ছে না কেন? আমরা উত্তর চাই। কলকাতা থেকে গৌতমী নাথ, 7 অ্যাভেক নিউজ। জয় হিন্দ।